আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে এবং নতুনভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন 11 দল রাজপথে লড়াই করা যাচ্ছে এবং সংসদও জোরালো এবং যুক্তিকভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এবং বাংলাদেশে দীর্ঘ 35 বছর পরে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য 11 দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আজকে আমরা এখানে এসেছি যে আমাদের 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়ন পত্র আমরা আজকে জমা দিয়েছি এবং এই মনোনয়ন পত্রে যিনি প্রস্তাবকারী ছিলেন উনি বিরোধী দলীয় প্রধান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং যিনি প্রস্তাবকারী ছিলেন সমর্থনকারী ছিলেন আব্দুল্লাহ আল আমিন এনসিপির যুগ্ম সদস্য সচিব। এবং আমরা একটা প্রাপ্তি চিঠিও পেয়েছি যে আমরা আজকে জমা দিয়েছিলাম এই চিঠিটা। এই বিষয়ে আজকে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিস্তারিত কথা বলবেন 11 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, যিনি রাজপথে সর্বোচ্চ জায়গায় পরিশ্রম করে যাচ্ছেন এবং যাকে কক্সবাজারে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জনতার এমপি জনাব হামিদুর রহমান আজাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং নারীর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ সহ 7 জন সংসদ সদস্য উপস্থিত আছেন। আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল অলি সাহেব যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের 14 নম্বর আসন থেকে হারানো হয়েছে। ডক্টর উমর ফারুক, উনি প্রেসিডিয়াম মেম্বার এলডিপি, উনি উপস্থিত আছেন। এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকপার রাশেদ প্রধান প্রবর্তক সহসভাপতি, পরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজিদ আতাহারি, পরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এবং এই প্রার্থীর সমর্থক যিনি প্রার্থীকে সমর্থন করেছেন আলামিন ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুপা আমাদের নাজমুন নাহার নীলুপা উনি নারী আসন সংসদ সদস্য, মানপিয়া মাদ্রাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নুল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, হাফেজ রাশেদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য তার সাথে আছে 11 দলীয় নেতা। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমিনেশন পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমিনেশন পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি।